হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো নেই বলবো, মোটামুটি আছি। তো তোমাদের এবং তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় তো দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আর চা করে নিয়ে চলে এসেছি। আর এই হাজব্যান্ডকে চা বিস্কুট দিয়ে দিলাম, আর মেয়েকেও চা বিস্কুট দিয়ে দিয়েছি। আর দেখো, এত কাশি হচ্ছে কি বলবো। তারপরে আমি নিয়ে নিয়েছি একটা রুটি, মানে পরোটা। কালকের বাসি ছিল, তো ওই পরোটা দিয়ে আমি চা খাবো। তো হাজব্যান্ড আর মেয়ে বিস্কুট দিয়ে খেলো। তো এই যে খেয়ে নিচ্ছে এখন। আর বড় মেয়ে ওপরে পড়তে বসেছে, আর ছোটো মেয়ে আর ওর বাবা আর কি ঘুমাচ্ছে। তারপরে আমি চলে আসলাম এই যে বিছানা গোছানোর জন্য। তো নিচের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওপরে যেহেতু হাজব্যান্ড উঠে গেছে, মানে বললাম যে তুমি চা খেয়ে ওপরে উঠে যাও, নিচের বিছানাটা আমি গুছিয়ে নিই, তবে নিচের কাজগুলো করতে পারবো। কারণ যেহেতু একটা ঘর, তো বাসি ঘর পড়ে থাকলে কেমন লাগে বলো বন্ধুরা। আর তারপরে ঠাকুরও আছে ঘরে। তারপরে বিছানাটা গুছিয়ে চলে এসেছি এই যে বাসন মাজার জন্য। তো এই যে বাসন মেজে নিচ্ছে এখন। আর আজকে বাসনও অনেক পড়েছে দেখো, চাটু থেকে শুরু করে সবই পড়েছে বাসন। কুকার টুকার, শুধু কড়া হাঁড়িটাই বেরোয়নি আর কি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো একটু বেশি কাজ থেকে যায়। তো তার জন্যই বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছে। আর এদিকে টাইম কলেরও জল চলে এসেছে। এক টাইম কলের জল দেয়, কিন্তু ওই জলটা এত জোরে দেয় কি বলবো, মানে নিমেষের মধ্যে সব কিছু ভর্তি হয়ে যায়। তো আর অত তাড়াতাড়ি করে তো কাজকর্ম করা যায় না। তারপরে বাসন টাসন মেজে দেখি আর কি কাজ করি, করে তারপর চানটা করে নেবো। তো বৃহস্পতিবার আজকে মেয়েকে বলেছি পুজোটা করে নিতে, আমি আর পুজো করব না। তো হাজব্যান্ডের শরীর মোটামুটি আছে, খুব ভালো নেই আর খুব খারাপও নেই। তো যত শরীর খারাপই থাকুক আর ভালোই থাকুক, কাজে তো বেরোতেই হবে। কারণ রোজগারদার বলতে একজনই আছে। কারণ ও যদি বসে যায় তাহলে আর সংসারটা কী করে চলবে? চলবে না। তার জন্য কাজে বেরোতে হবে। আর যেহেতু দুটো বাচ্চা আছে, আমরা নয় যা হোক খেয়ে না খেয়ে থেকে যাবো, তো বাচ্চাগুলো তো পারবে না। তো সেই জন্যই তো এই জীবনে এসে বুঝলাম যে নিজের পায়ে দাঁড়ানোটা কতটা জরুরি, মানে এতটা এই বয়সে এসে আর কি। কারণ যদি আমি একটা কিছু করতাম, যাই হোক কিছু অন্তত রোজগার করতাম, তো হাজব্যান্ড নাও বেরোতে পারতো। কারণ আমি দু একদিন অনায়াসে চালিয়ে নিতে পারতাম হয়তো। কিন্তু যেহেতু আমিও কিছু করি না, আর হাজব্যান্ডের একার উপর সংসার, তার জন্য হাজব্যান্ডকে বাধ্য হয়ে বেরোতে হচ্ছে। তো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কত জরুরি। তো মানে এই বয়সে, এতটা বয়সে এসে বুঝলাম, এর আগে কখনো বুঝিনি। তো আইবুড়োবেলায় তো একদমই বুঝিনি এইসব ব্যাপারে। তো আর একটু যদি পড়াশোনাটা করতাম বা কিছু বা কাজকর্মের কিছু চেষ্টা করতাম, নিশ্চয়ই কিছু না কিছু জোগাড় করতে পারতাম, মানে কাজ আর কি। তো সেটা করিনি। আর এখন এই বয়সে এসে তো কোনো কাজ করতেও পারবো না, যেহেতু বাচ্চা আছে। কারণ ওকে খাওয়ানো, চান করানো, পড়ানো সবটাই আছে, সবটাই। মানে বড় মেয়ে তো নিজেরটা নিজে করতে পারে, কিন্তু ছোটো মেয়ে করতে পারে না। নিজেরটা ওকে সবটাই হাতে ধরে ধরে করিয়ে দিতে হয়। তার জন্য আর কাজে লাগলে সেখানে সকাল থেকে হয়তো সন্ধ্যে বা বিকেল অবধি কাজ আমাকে করতে হবে। আর সারাদিনই বাড়ির বাইরে থাকতে হবে, তো সেটা সম্ভব নয়। কারণ রান্না টান্না সবই আছে। আর বড় মেয়ে যে রান্না করতে পারে তাও নয়, মোটামুটি ওই চা ম্যাগি ট্যাগি এইসব টুকটাক কিছু করতে পারে। তো বয়সও এমন কিছু হয়নি যে কাজ সব শিখে যাবে, মাত্র 13 বছর বয়স। তো এটা খেলা আর পড়াশোনারই বয়স। তো তবুও চেষ্টা করি করানোর ওকে, শাক টাকগুলো বাঁচানো, মানে এগুলো কাটাকুটি। তো ভয়ও লাগে হাত পা যদি আবার কেটে যায়। তো তো এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি, মানে সংসারে জীবনটা আর কি, মানে সংসারের কাজকর্মের মধ্যে থাকবো আর কি, ঘরের কাজ করবো, বাইরে বেরোবো না। তো এই জীবনটা আমিই বেছে নিয়েছি, কারণ যদি আমি বাইরের জীবন বেছে নিতাম তাহলে কিছু না কিছু জোগাড় হয়ে যেত। কারণ চেষ্টা করলে সবই করা যায়, সবই পারা যায়। তো বলে না, যে চেষ্টা করলে মানুষ কী না পারে, সবই পারে। পাহাড়ে উঠে যাচ্ছে, তো আমি আর কোনসা, মানে এমন কি ভারী কাজ। তো যেহেতু চেষ্টা করিনি, নিজেরই ভুল। তো চেষ্টা করিনি বলে আজ এখানে পড়ে পড়ে মার খাচ্ছি আর কি। তো সেই জন্য আর কি। তো তারপরে দেখো, যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আজকে ডালিয়া করে নেবো। আর ডালিয়াটা করব হচ্ছে ফুলকপি কড়াইশুঁটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো ফুলকপি কড়াইশুঁটি দিয়েই এখন করব ডালিয়াটা।
আর দেখো বন্ধুরা, কড়াটার মধ্যে বেশি মানে ভর্তি হয়ে যাচ্ছে, তার জন্য আবার হাঁড়ির মধ্যেই ঢেলে দিলাম, হাঁড়ির মধ্যেই বসালাম। এখনও ফুলকপি কড়াইশুঁটিটা দিতে হবে, তো জায়গা হবে না তার জন্য। তো ফুলকপি আর কড়াইশুঁটিটা এখন ধুয়ে নিচ্ছি। আর ডালিয়ার সঙ্গে থাকবে হচ্ছে পাঁপড় ভাজা। তো হাজব্যান্ডের তো রিপোর্ট 4-5 রকম রিপোর্ট করতে দিয়েছে, 4 রকম মনে হচ্ছে। তো রিপোর্টটা দেবে 4-5 দিন পর। তো রিপোর্টটা কী এলো না এলো তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আর রিপোর্টটা করতে 1,500 টাকার মতো খরচা পড়েছে, ওই 1400 কত টাকা মতো। তো সেটা এখন মানে কিছু টাকা দেওয়া হয়েছে, আর কিছু টাকা দিতে হবে, দিয়ে রিপোর্টটা আনতে হবে। তারপর আরেকবার ডাক্তারখানায় যেতে হবে, ডাক্তারকে দেখাতে হবে যে রিপোর্টে কী এলো না এলো, কারণ আমরা তো রিপোর্ট পড়তে পারবো না, অত শিক্ষিত মানুষ নয়। তার জন্য আমাদেরকে ডাক্তারকে দেখাতে হবে। আবার ভিজিটটাও হয়তো দিতে হবে, 400 টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে। কারণ যদি ভিজিট নেবে, আর যদি না নেবে, কারণ ভিজিটটা না নিয়ে গেলে তখন যদি আবার টাকা চায় আর কি লাগে, তখন আবার কোথা থেকে পাবো, তার জন্য টাকাটারও একটা ব্যাপার আছে। আর এদিকে রিপোর্টের যা আনবো তারও পয়সা দিতে হবে। তো মাসের যেহেতু মাসের যেহেতু শেষ, সেহেতু হাতটাও পুরো ফাঁকা। ডাক্তারেতেই এমনি অনেকটা টাকাই খরচা হয়ে গেছে। তো সামনের মাসে কী করে মানে সংসারটা চালাবো, সেটাই এখন মানে ধার দেনা করে হয়েছে, জায়ের থেকে নিয়েছি, দিদির থেকে নিয়েছি। তো ওদেরকে তো সামনের মাসে দিতে হবে স্যালারিটা পেলে। তো সেই জন্যই তো সংসারে আর একটু টান পড়ে যাবে হয়তো। তো এমনিতেই টানটুনের সংসার, তো কী আর করা যাবে। তো আগে তো ডাক্তার দেখাতে হবে, কারণ মানুষ জীবিত থাকলে অনেক পয়সা রোজগার করতে পারবে। আর মানুষ যদি মানে নাই থাকে, তাহলে আর কিসের টাকা পয়সা আর রোজগারই বা কে করবে। তার জন্য তো স্বামীকে আগে সুস্থ করি, তারপরে সবটা দেখা যাবে। তো কষ্টে সৃষ্টে কাটিয়ে আর একটা মাস কাটিয়ে দিতে পারবো। আর তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যেবেলা, মেয়েকে পড়তে বসিয়েছি, তো লেখাচ্ছি হওয়া। তো তো ও তো কিছুতেই লিখবে না, অনেক নাটক করছে, তো বাচ্চারা তো একটু নাটক করবে। তোকে তো হাজার দিন বলেছি লেখানোর আর কি। যে এখান থেকে বড় করে মাত্রাটা দিবি, কথা একটা বললে শুনিস না কেন রে? এখান থেকে মাত্রাটা বড় করে দে। লে ক। নে হাত দে, হাত দে, আয়ের হাত দে। তারপরে দেখো বন্ধুরা, কয়েকটা কাপড় জামা রয়েছে, তো ভাবলাম গুছিয়ে নিয়ে এগুলো। তো যেহেতু মানে শীতটা ঠিকঠাক চলে যাচ্ছে না, আবার ঠান্ডা পড়লো, ঠান্ডা চলেই গেছিলো, প্রায় ঠান্ডা শেষ হয়ে গেছিলো, কিন্তু আবার এই 2-3 দিন হবে ঠান্ডাটা ঘুরে এসে পড়েছে। তার জন্য তো সর্দি কাশি প্রতিটা বাড়িতে লেগেই আছে, আর আমাদের বাড়িতে তো সবার, আমারও সর্দি কাশি গলা ব্যথা সবটা, বড় মেয়ের সর্দি, ছোটো মেয়ের সর্দি, ওর বাবারও তো শরীর খারাপ আগে থেকেই হয়েছে, জ্বর হয়েছে। তো ঠাকুরের কৃপায় জ্বরটা আমাদের এখনও 3 জনের কারো হয়নি, ওর বাবার মানে ওর হাজব্যান্ডের হয়েছিল আর কি। তো তার জন্য সব শীতের জামা কাপড় তুলতেও পারছি না, সব রেখে দিয়েছি। একদম গরম পড়লে তখন ভাবছি কেচে আস্তে আস্তে তুলবো। আর যেহেতু বাচ্চা আছে, বাচ্চাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, আবার একটুতেই গরম লাগে, এরকম হয়। তো তার জন্য আর কি সব রাখাই আছে। তো গলার অবস্থাটা একটু খারাপ, মানে একটু কি অনেকটাই খারাপ, গলা খুবই ব্যথা। এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, অতি কষ্টে দিচ্ছি আর কি। তো তার জন্য আর এই যে কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আর কি গভীর নিদ্রায় যাবো আর কি। আর হাজব্যান্ডের আজকে অনেকটাই রাত্রির হবে, যেহেতু বেলা করে বেরিয়েছে, ওই 3টে 3:30 নাগাদ বেরিয়েছে, সেই জন্য লাস্ট ফিনিশিং করে আসবে।
তার জন্য প্রায় 1:30 তো বেজেই যাবে। আর এদিকে বেলা অবধি বিছানা পড়ে থাকে আর আমার কাজ করতেও দেরি হয় এর জন্যই, একটা ঘর যেহেতু। আর এই যে আমার যা নিয়ে এসেছে সন্দেশ, তো সন্দেশ 2টো দিল, 2টো না 3টে জানি না কটা আছে, তো দিল, আমি রেখে দিলাম এটা। তো পরে দেখবো, মেয়েদেরকে দেবো। তো যেটা বলছিলাম, যেহেতু একটা ঘর তো সেই জন্য নিচে বিছানা পড়ে থাকে বলেই অনেকটা দেরি হয় কাজ করতে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো শুয়ে পড়েছি। আর এই যে আমার হাজব্যান্ডের বিছানাও করে নিয়েছি, করে আমরা শুয়ে পড়েছি। এই যে আমার বড় মেয়ে বসে আছে লাইটটা বন্ধ করার জন্য। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো, ঠিক আছে? তো গুড নাইট, টাটা, বাই বাই।